দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিক ফিরেছেন পরিবার ও স্বজনদের কাছে। কেউ ফিরেছেন মায়ের কোলে, কেউ বা স্ত্রী সন্তানের কাছে। স্বজনদের কাছে পেয়ে নাবিকরা যেমন উচ্ছ্বসিত, তেমনি খুশি তাদের পরিবার। প্রিয় সন্তানকে ফিরে পেয়ে মায়ের বাঁধ ভাঙা আবেগ থামছে না। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির পর মঙ্গলবার রাতে বাবা মায়ের কাছে ফেরেন এমভি আবদুল্লাহ জাহাজের নাবিক নোয়াখালীর মোহাম্মদ আনারুল হক রাজু। স্বজনদের চোখে তখন আনন্দের অশ্রু। সেখান থেকে যখন সুস্থভাবে ফোঁস হয়ে আমার কাছে আসে, আমি এটাই আল্লাহর কাছে সব সময় 2 হাত তুলি মুনাজাত করতাম, আল্লাহ আমার ছেলের যেন আমার কাছে ফিরাই দাও। লক্ষ্মীপুরের নাবিক আইয়ুব খানকে কাছে পেয়ে তার বাড়িতেও তৈরি হয় আবেগঘন পরিবেশ। নাবিক জানান কতটা আতঙ্কে ছিলেন তারা। এখন আমাদের মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন খুবই ভালো আছি। আমাদের সবার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাদের জন্য দুশ্চিন্তায় ছিল, সবাই দোয়া করছে। বুধবার সকালে বাড়ি ফেরেন খুলনার নাবিক তৌফিকুল ইসলাম। তার বাড়িতে যেন বইছে ঈদ আনন্দ। আজকে আমাদের ঈদ, আজকে আমাদের সব আল্লাহ রহমতে দেশে ছেলে ফিরে আসছে, বুকের ধান ফিরে আসছে, এটাই আমাদের আল্লাহর শুকরিয়া। ফরিদপুরের নাবিক তারিকুল ইসলামকে কাছে পেয়ে 1.5 বছরের মেয়েটি কোল থেকে নামছে না আর। এদিকে সন্তানকে ফিরে পেয়ে নাবিকের বাবা মা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। কেমন উদ্বেগ, কেমন উৎকণ্ঠার মাঝে কি যে কষ্ট বুকে নিয়েছিলাম, একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আজকে সকাল থেকে আমার মনটা অনেক বড় হয়ে গেছে। এছাড়া নাটোরের জয় মাহমুদ, সিরাজগঞ্জের নাজমুল হক সহ প্রত্যেক নাবিক নিজ নিজ বাড়িতে ফিরে ভাসেন পরিবার ও স্বজনদের ভালোবাসায়। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।